ফার্মেসির জব ছেড়ে দিয়ে আমি কি ভুল করলাম? ৩,০০০ টাকার জন্য ১২ ঘন্টা ডিউটি, সপ্তাহে মানে মাসে ২ দিন ছুটি। তো ওই ৩,০০০ চাকরিটা ছেড়ে দিয়ে আসলেও কি ভুল করলাম কি না তোমরা একটু বলো। তো ওইখানে ১২ ঘন্টাতে ডিউটিটা হইতো, মেনটেন আমার উপর অনেক প্রেশার ক্রিয়েট হইতো, কারণ চারিদিকে ওষুধ, প্লাস আমি সব কিছু মেনটেন করতে পারতেছিলাম না। তারপরে এই যে কন্টেন্ট বানানো, আর অনলাইনে যে সময়ের দেওয়ার ব্যাপারটা, ওইটা মানে সব কিছু মিলে যে টাকাটা দিত ৩,০০০ টাকা, ওইটা আমার সাথে ভাই হইতো না, অর্ধেকের বেশি যাওয়া আসা খরচ পড়ে যেত, আর আমি ওইখানে সময় দিতে পারতাম না। তো সেক্ষেত্রে একটা অপরচুনিটি আসলো। এখন কালকে থেকে যেখানে জয়েন করছি, এই হচ্ছে আমার অফিসের রুম, যেখানে আমি এখানে বসি। আর এখানে ডিউটি হচ্ছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এখানে মাসে 2 দিন ছুটি, কিন্তু পার্থক্যটা হচ্ছে আমি এখান থেকে যে সময়টা বাঁচাইতে পারতেছি, ওইটা আমি অনলাইনে সময় দিতে পারবো। দেন এখানে স্যালারি আছে মোটামুটি ভালোই, অ্যারাউন্ড যা আছে 3,000, 3,000 চাইতে অনেক বেশি, তো এতটুকু বলতে পারি, অ্যারাউন্ড 10,000 টাকা বলেই দিলাম। তো সেই ক্ষেত্রে এই যে এখানে অফিসে বইসা, মানে কাজটা মূলত কি আমি বলতেছি, কাজটা মূলত কাস্টমারের সাথে কথা বলা, দেন পার্সেলগুলো প্যাকেজ করা, এই কাজগুলো। তো এই কাজে ঢুকে কি আমি ভুল করছি? আমি আমি জানি না, বাট দুইটা কারণে আমি এখানে ঢুকছি: এক, টাইম সেভ; দ্বিতীয়ত নিজের চলার মতন কিছু অ্যামাউন্ট। এই যে পার্সেলগুলো পড়ে আছে, এইগুলোই হচ্ছে দেখা গেছে প্যাকেজ করা, দেন এগুলো রিটার্ন আসছে, এগুলো আনবক্সিং করা, এই হচ্ছে কাজ। আর আমি যেহেতু বর্তমানেও বেকার, সো বেকার থাকা অবস্থায় আমি আর একটা বেকারে এখানে জয়েন করার জন্য বলছি, যদিও সেও অনেক স্ট্রাগলের মধ্যে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তাকে বললাম যে তাহলে লোক নেবে, আপনি করবেন কিনা। তো কালকে রাত্রেও কথা হয়েছে। দেন তিনি এমন একটা মানুষ যে তারে কালকে রাত্রে বলে রাখলাম যে 10টার মধ্যে দোকানে যাইতে, মানে অফিসে আসতে হবে। তো তিনি, আমি যখন এত দূর থেকে আসছি, অর্ডারতে প্রায় বাজারের কাছাকাছি, তখন তিনি ফোন দিয়েছে, তিনি খাওয়া দাওয়া করেন নাই, তার আসতে দেরি হবে। তো কি লোকের করলাম যে মানুষের সাহায্য উপকার করতে গেলে যা হয়, স্যার ব্যাপারটা হয়েছে এমন যে আমি সাহায্য উপকার করতে গেছি, এখন মনে হচ্ছে আমি তার কাছে দায়বদ্ধতা। যাই হোক, অনেক গরম লাগতেছে ভাই, ফ্যানটা চলুক। আর জীবন যদিও এভাবে যাবে না, এটা কোনো ফিউচার না যে 10,000 টাকা বেতনে এইখানে কাজ করতে হবে সারা জীবন, ব্যাপারটা তা না। থিঙ্কিং অন্য কিছু, আর চেষ্টাটা আমার, বাকিটা ভগবানের উপর ছাড়িয়ে দিছি, যা হয় দেখা যাবে। বাট নিজের চলার মতন তো একটা সিস্টেম করে রাখতে হবে, আপাতত এটাই করছি, বাকিটা ভগবান জানে কী হবে না হবে। এই যে আমি যেহেতু প্রকৃতি প্রেমী, প্রকৃতি ভালো লাগে, এই জন্য অফিসে এসে আমি এই জানালাটা খুলে দিই, যদিও কালকে থেকে জয়েন করছি, বাট তারপর ওই জানালাটা খুলে দিয়ে আমি কিন্তু অফিসের এইখানে বসে কাজগুলো করার চেষ্টা করি, কারণ আমার এই প্রকৃতি খুবই ভালো লাগে, প্রকৃতির সাথে আমি কমফোর্টেবল ফিল করি। এই যে এখানে কার্টুনগুলো আছে, টেপ আছে, চাকু আছে, পার্সেল যেগুলো র্যাপিং করার এখানে বসে করি অথবা দাঁড়াই করি, যেমনি ইচ্ছা করি। তো সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আমার মতো কাজ করতে পছন্দ করি, কারো কাছে জবাবদিহিতা না, কোনো প্রেশার ক্রিয়েটে কোনো কিছু করতে আমার ভালো লাগে না। তো এই হচ্ছে আমার থিঙ্কিং। আর ভগবান যদি কখনো চায়, তাহলে নিজের মতো করে কাজ করতে পারবো যে কোনো কিছু। আপাতত নিজের চলার মতন এগুলো করতে হইতেছে, এগুলো করি আর কি, আর কি করার। সো তোমরা থাকলে, তোমরা আমার জায়গায় থাকলে কী করবে? হ্যাঁ, আর একটা জিনিস বুঝছি যে মানুষ পরিস্থিতির শিকার হলে, বাস্তবতার সম্মুখীন হবে, তখন মানুষ অনেকটা চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয়। তো আমার ক্ষেত্রেও তাই, যে বাস্তবতার মুখোমুখি পর্যায়ে এসে দাঁড়াইছি, লাইফে অনেক কিছু করার চেষ্টা করতে পারি, অনেক কিছু করতে পারিনি। দেন এখন বাস্তবতার মুখোমুখি হওয়ার পরে অনেক কিছু করতে হইতেছে। তো যেমন ওইখানে থেকে আমার পোষাচ্ছিল না অ্যামাউন্টে, প্লাস টাইমে,
এই জন্য বিকল্প কোনো কিছু চেষ্টা করলাম। হয়তো লোকে অনেক কিছু বলবে যে এটা চেঞ্জ করে ওটা চেঞ্জ করে, তাতে আমার কোনো কিছু যা আসে না। কারণ আমি শ্রম দেবো, আমার শ্রম অনুযায়ী যদি পারিশ্রমিক না থাকে, আমার ওইটা করে আমি মনে করি ওইটা করে আমার লাভ নেই। আর ফার্মেসি কখনো হয়তো বা আমি ওইভাবে দিতে পারবো না, কারণ আমার বাপের অতটা অ্যাবিলিটি নাই, প্লাস আমিও দোকানে থেকে অতটা ইনকাম করে দোকান দিতে পারবো না। আর সারা জীবন ওই বেতন হিসেবে আমি ফার্মেসিতে থাকতে পারবো না, অত প্যারা নেই। এই জন্য বিকল্প হিসেবে আপাতত যতদিন ভালো কিছু না হচ্ছে ততদিন এটাই করতে থাকবো, এতটুকু বলতে পারি।